আমি পড়তে থাকবো, তুমি দৌড়াতে থাকবে। আমরা কি পান করতে থাকবো, তারা জল পান করতে থাকবে না? এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলি আজকে আমরা সহজ চমৎকার পদ্ধতির ফর্মুলায় শিখতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় রহমতে। আমি শেখ মুজিব, ইন্ডিয়া কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব ষষ্ঠম ক্লাসে সকলকে জানাই আবারও স্বাগতম। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব ষষ্ঠম ক্লাসটি দেখছেন, সকলের সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে খুব সহজেই পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, বরাবরের মতো খাতা পেন নিয়ে বসুন। চলুন সহজ চমৎকার পদ্ধতি ও ফর্মুলা ইংরেজি শিখে শূন্যতা পূর্ণ করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বাংলায় যেটা আমরা চলমান ভবিষ্যৎকাল বলে জানি। চলমান ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা যে সকল কাজগুলো করে থাকি, যেমন আমি পড়তে থাকবো, আমি কি করতে থাকবো, পড়তে থাকবো। এই পড়ার কাজটি কিন্তু ভবিষ্যতে আমার চলমান থাকবে, এই রকম বোঝায়। তুমি দৌড়াতে থাকবে, তুমি কি করবে, দৌড়াতে থাকবে। ভবিষ্যতে তুমি কি করবে, দৌড়াতে থাকবে। এই তোমার দৌড়ানোর কাজটি চলমান থাকবে, এই রকম বোঝাবে। এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলি কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করে থাকি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স বা বাক্য গঠন করতে আমরা সাবজেক্টের সঙ্গে শ্যাল এবং উইল এবং বি ভার্ব সঙ্গে ভার্বের ভি ফর্ম দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করি, এবং ওই সেন্টেন্স বা বাক্যগুলিকে নাবোধক এবং প্রশ্নবোধক করতে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা শ্যাল এবং উইলকে ব্যবহার করি। এখানে আমি আগের সাবজেক্টগুলি লিখেছি আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা। এইচ হি সে ছেলেদেরকে বোঝায়, এস এই সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে, মনি মনি, ইট ইহা বা এটি। এখানে সাবজেক্টগুলির সঙ্গে সেন্টেন্স বা বাক্য গঠন করার জন্য আমি উইলের সঙ্গে বি ভার্বটি লিখেছি। এখানে নেগেটিভ ফর্ম অর্থাৎ উইল নটের সঙ্গে বিকে যোগ করেছি, এবং এটি উইল নটের শর্ট ফর্ম ওন্ট বি লিখেছি। আমরা সেন্টেন্স বা বাক্যগুলিকে যখন নেগেটিভ এবং প্রশ্নবোধক করব, তখন আমরা শর্ট ফর্মগুলি বেশি ব্যবহার করব আমাদের স্পোকেনটি দ্রুত করার জন্য, এবং ভার্বের ভি ফর্ম এবং সঙ্গে অবজেক্ট লিখেছি কয়েকটি, যেগুলি দিয়ে আমি সহজ চমৎকার পদ্ধতির ফর্মুলায় এই চারটি স্ট্রাকচারের সেন্টেন্স বা বাক্য গঠন করব, এবং বরাবরের মতো মুখে বলে বলে প্র্যাকটিস করব আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করার জন্য। কেমন? পজিটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, পজিটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য, এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না বোধক প্রশ্নবোধক বাক্য। এই চারটি স্ট্রাকচারে আজকে আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, এই সাবজেক্টগুলি চেঞ্জ করে করে। কেমন? এখন তাহলে আমরা এই চারটি স্ট্রাকচারে এই ভার্ব এবং অবজেক্টগুলি নিয়ে সাবজেক্টগুলি চেঞ্জ করে করে সেন্টেন্স বা বাক্য গঠন করা শিখব। চলুন তাহলে। এখান থেকে সাবজেক্ট নিলাম আই, শ্যাল বা উইলের সঙ্গে উইল নিলাম উইল, এবং বি ভার্ব বি, এবং সঙ্গে ভার্বের ভি ফোর ফর্ম রিডিং। তাহলে আই উইল বি রিডিং, আমি কি পড়তে থাকবো। ঠিক আছে? আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। না বোধক সেন্টেন্স বা বাক্য করো, আমি পড়তে থাকবো না, তাই হবে তো? ঠিক আছে, তাহলে আই উইল নট বি বা ওন্ট বি রিডিং, আমি পড়তে থাকবো না। হ্যাঁ বোধক প্রশ্নবোধক সেন্টেন্স করো, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা বসিয়ে দিলে আমাদের হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো। না বোধক প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য করো, ওন্ট আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো না। তাহলে আমরা এই চারটি স্ট্রাকচারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স বা বাক্য গঠন করতে শিখলাম। পজিটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, পজিটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য, এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না বোধক প্রশ্নবোধক বাক্য। কেমন?
ক্লিয়ার? এখন কি করব আমরা, এই সাবজেক্টগুলি চেঞ্জ করে করে এই 4টি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং প্র্যাকটিস করব। ঠিক আছে? সাবজেক্ট চেঞ্জ করো, আয়ের জায়গায় উই নিয়ে আসো, উই, আয়ের জায়গায় নিয়ে আসো উই, উইল বি, ভার্ব, রিডিং। উই উইল বি রিডিং, আমরা পড়তে থাকবো। আমরা পড়তে থাকবো না, উই উইল নট বি বা ওন্ট বি রিডিং, আমরা ওন্ট বি দিয়ে করবো। ঠিক আছে? উই ওন্ট বি রিডিং, আমরা পড়তে থাকবো না। উইল উই বি রিডিং, আমরা কি পড়তে থাকবো? ওন্ট উই বি রিডিং, আমরা কি পড়তে থাকবো না। ক্লিয়ার? সাবজেক্ট চেঞ্জ করো, ইউ, ইউ উইল বি রিডিং, তুমি পড়তে থাকবে। ইউ ওন্ট বি রিডিং, তুমি পড়তে থাকবে না। উইল ইউ বি রিডিং, তুমি কি পড়তে থাকবে? ওন্ট ইউ বি রিডিং, তুমি কি পড়তে থাকবে না। সাবজেক্ট চেঞ্জ, ইউ, তোমরা, ইউ উইল বি রিডিং, তোমরা পড়তে থাকবে। ইউ ওন্ট বি রিডিং, তোমরা পড়তে থাকবে না। উইল ইউ বি রিডিং, তোমরা কি পড়তে থাকবে? ওন্ট ইউ বি রিডিং, তোমরা কি পড়তে থাকবে না। দে, দে উইল বি রিডিং, তারা পড়তে থাকবে। দে ওন্ট বি রিডিং, তারা পড়তে থাকবে না। উইল দে বি রিডিং, তারা কি পড়তে থাকবে? ওন্ট দে বি রিডিং, তারা কি পড়তে থাকবে না। হু, হু উইল বি রিডিং, কারা পড়তে থাকবে? হু ওন্ট বি রিডিং, কারা পড়তে থাকবে না। উইল হু বি রিডিং, কারা কি পড়তে থাকবে? ওন্ট হু বি রিডিং, কারা কি পড়তে থাকবে না। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। হি ওন্ট বি রিডিং, সে পড়তে থাকবে না। উইল হি বি রিডিং, সে কি পড়তে থাকবে? ওন্ট হি বি রিডিং, সে কি পড়তে থাকবে না। সি দিয়ে করুন, সি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। সি ওন্ট বি রিডিং, সে পড়তে থাকবে না। উইল সি বি রিডিং, সে কি পড়তে থাকবে? ওন্ট সি বি রিডিং, সে কি পড়তে থাকবে না। হু দিয়ে করো, হু উইল বি রিডিং, কে পড়তে থাকবে? হু ওন্ট বি রিডিং, কে পড়তে থাকবে না। উইল হু বি রিডিং, কে কি পড়তে থাকবে? ওন্ট হু বি রিডিং, কে কি পড়তে থাকবে না। মনি উইল বি রিডিং, মনি পড়তে থাকবে। মনি ওন্ট বি রিডিং, মনি পড়তে থাকবে না। উইল মনি বি রিডিং, মনি কি পড়তে থাকবে? ওন্ট মনি বি রিডিং, মনি কি পড়তে থাকবে না। ইট উইল বি রিডিং, এটি পড়তে থাকবে। ইট ওন্ট বি রিডিং, এটি পড়তে থাকবে না। উইল ইট বি রিডিং, এটিকে পড়তে থাকবে। ওন্ট ইট বি রিডিং, এটিকে পড়তে থাকবে না। চমৎকার! এইভাবে তোমরা প্রতিটা সাবজেক্ট চেঞ্জ করে করে এই 4টি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করবে। এখন আমরা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল সঙ্গে বি প্লাস ভার্বের ভি ফোর ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করবো। ঠিক আছে? সাবজেক্ট আই, উইল বি, ভার্বের ভি ফোর ফর্ম রিডিং এবং অবজেক্ট এ বুক। তাহলে কি হবে? আই উইল বি রিডিং আ বুক, আমি বই পড়তে থাকবো। আমি বই পড়তে থাকবো না। আই ওন্ট বি রিডিং আ বুক, আমি বই পড়তে থাকবো না। আমি কি বই পড়তে থাকবো? উইল আই বি রিডিং আ বুক, আমি কি বই পড়তে থাকবো? ওন্ট আই বি রিডিং আ বুক, আমি কি বই পড়তে থাকবো না। চমৎকার! এইভাবে সাবজেক্ট চেঞ্জ করো, উই নিয়ে আসো এখানে আয়ের জায়গায়। উই উইল বি রিডিং আ বুক, আমরা বই পড়তে থাকবো। আমরা বই পড়তে থাকবো না। উই উইল নট বা ওন্ট বি রিডিং আ বুক, আমরা বই পড়তে থাকবো না। আমরা কি বই পড়তে থাকবো? উইল উই বি রিডিং আ বুক, আমরা কি বই পড়তে থাকবো? আমরা কি বই পড়তে থাকবো না। ওন্ট উই বি রিডিং আ বুক, আমরা কি বই পড়তে থাকবো না। সাবজেক্ট চেঞ্জ, ইউ দিয়ে করুন। ইউ উইল বি রিডিং আ বুক, তুমি বই পড়তে থাকবে। ইউ ওন্ট বি রিডিং আ বুক, তুমি বই পড়তে থাকবে না। উইল ইউ বি রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে? ওন্ট ইউ বি রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে না। এইভাবে আপনারা নিজে নিজে এবার সাবজেক্ট চেঞ্জ করে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল সঙ্গে বি ভার্বের ভি ফর্ম এবং অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করবে। কেমন? প্রথমে ভার্ব ভি ফোর এবং অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন হয়ে গেলে পরেরটা করবেন, পরেরটা হয়ে গেলে তারপরটা করবেন। চলুন তাহলে এখন আমি ভার্বের ভি ফোর ফর্ম রিডিং এবং অবজেক্ট ওয়াটার দিয়ে দেখিয়ে দিই, এই দুটি একটা একটি করে সাবজেক্ট আই দিয়ে। আই উইল বি ড্রিঙ্কিং, আমি পান করতে থাকবো। আমি পান করতে থাকবো না। আই ওন্ট বি ড্রিঙ্কিং, আমি পান করতে থাকবো না। আমি কি পান করতে থাকবো? উইল আই বি ড্রিঙ্কিং, আমি কি পান করতে থাকবো? আমি কি পান করতে থাকবো না। ওন্ট আই বি ড্রিঙ্কিং, আমি কি পান করতে থাকবো না। অবজেক্ট দিয়ে করুন। আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করতে থাকবো।
আই ওন্ট বি ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করতে থাকবো না। উইল আই বি ড্রিঙ্কিং ওয়াটার, আমি কি জল পান করতে থাকবো। ওন্ট আই বি ড্রিঙ্কিং ওয়াটার, আমি কি জল পান করতে থাকবো না। রানিং দিয়ে করুন, আই উইল বি রানিং, আমি দৌড়াতে থাকবো। আই ওন্ট বি রানিং, আমি দৌড়াতে থাকবো না। উইল আই বি রানিং, আমি কি দৌড়াতে থাকবো। ওন্ট আই বি রানিং, আমি কি দৌড়াতে থাকবো না। আমি মাঠে দৌড়াতে থাকবো। আই উইল বি রানিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াতে থাকবো। আমি মাঠে দৌড়াতে থাকবো না। আই ওন্ট বি রানিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াতে থাকবো না। আমি কি মাঠে দৌড়াতে থাকবো। উইল আই বি রানিং ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে দৌড়াতে থাকবো। আমি কি মাঠে দৌড়াতে থাকবো না। ওন্ট আই বি রানিং ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে দৌড়াতে থাকবো না। তাহলে আপনারা এইভাবে সেন্টেন্স বা বাক্যগুলিকে এইভাবে 4টি স্ট্রাকচারে গঠন করবেন এবং মুখে বলে বলে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন। তো এখন আপনারা যেটা করবেন, আমি এখানে 4টি সেন্টেন্স বা বাক্য লিখেছি বাংলাতে। আপনারা এই 4টি সেন্টেন্স বা বাক্যকে ইংরেজিতে করবেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের ক্লাসের রিলেটেড ক্লাস নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ এবং ভালো থাকুন কামনা করি। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।